হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি দেওয়া আছে, আমাদের এফ অফ এক্স একটি অপেক্ষক দেওয়া আছে। বলা হচ্ছে এক্স এর কোন মানগুলির জন্য বা যে মানগুলির জন্য এফ অফ এক্স ক্রমবর্ধমান হবে সেটা নির্ণয় করো। আচ্ছা, একটা অপেক্ষক ক্রমবর্ধমান হবে যদি আমরা এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো পাই। তাহলে আমরা এক্ষেত্রে এরকম এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো একটা অসমীকরণ পাবো, যাকে সমাধানের মাধ্যমে আমরা এক্স এর মানগুলো বের করব, যার জন্য এফ অফ এক্স ক্রমবর্ধমান হবে। তো এফ অফ এক্স আমাদের দেওয়া আছে, তাহলে স্বাভাবিকভাবে আমরা এফ ড্যাশ এক্স নির্ণয় করি। তাহলে এফ ড্যাশ এক্স কি হবে দেখো, 3x² মাইনাস 7 × 2x প্লাস 8 × 1 মাইনাস 0। এটা ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি দেখো, 3x² মাইনাস 14x প্লাস 8। আমরা একে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করব। সেটার জন্য আমরা কি করব, এই -14x কে -12x মাইনাস 2x এরকম আকারে লিখলাম। দেখো এখান থেকে 3x কমন যাবে প্রথম দুটো টার্ম থেকে, আমরা পেয়ে যাবো x-4। সেকেন্ড দুটো টার্ম থেকে -2 কমন যাবে, আমরা পেয়ে যাবো x-4। তাহলে আলটিমেটলি মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনের পর আমরা পেলাম কত, x-4 ইন্টু 3x-2। এবারে দেখো আমাদের কি বলেছিলাম, এফ ড্যাশ এক্স কে গ্রেটার দেন জিরো হতে হবে যদি ক্রমবর্ধমান হতে হয় এফ অফ এক্স কে। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি, এফ ড্যাশ এক্স এর মান কত, x-4 ইন্টু 3x-2 গ্রেটার দেন জিরো। এবারে দেখো একটা জিনিস আমরা জানি কি, দুটো সংখ্যা ধরো এক্স ওয়াই দুটো সংখ্যা, তারা শূন্যের থেকে বড় কখন হবে, হয় দুটো এক্স এবং ওয়াই এর উভয়কে শূন্যের থেকে বড় হতে হবে, মানে দুটোই পজিটিভ, অথবা দুটোই নেগেটিভ, তাহলেই একমাত্র হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে হয় x-4 গ্রেটার দেন জিরো, 3x-2 গ্রেটার দেন জিরো, এটা একটা কন্ডিশন। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হলেও পজিটিভ হবে। অথবা এরকম হতে পারে x-4 লেস দেন জিরো এবং 3x-2 লেস দেন জিরো। তাহলে এই দুটো কন্ডিশনকে আমাকে বিচার করতে হবে, এই দুটো কন্ডিশন বিচার করে আমরা x এর মানগুলো পাবো। তো দেখো একটা কেস আমাদের কি ছিল, x-4 গ্রেটার দেন জিরো অ্যান্ড 3x-2 গ্রেটার দেন জিরো, এটা একটা কেস। এবং আরেকটা হলো x-4 লেস দেন জিরো অ্যান্ড 3x-2 লেস দেন জিরো। এই কেসটা থেকে আমরা তাহলে কি পাচ্ছি দেখো, x গ্রেটার দেন 4 অ্যান্ড x গ্রেটার দেন 2/3। আবার একইভাবে আমরা এখান থেকে কত পাচ্ছি, x লেস দেন 4 অ্যান্ড x লেস দেন 2/3। তো এবারে আমরা দেখো এখানে একটু সংখ্যা রেখার মাধ্যমে আমরা দেখব যে অ্যাকচুয়ালি x এর কোন মানগুলো আমাদের দরকার। তো দেখো আমরা যদি সংখ্যা রেখা করি, আমরা জানি কি এদিকে যত যাই আমাদের x এর পজিটিভ মান বৃদ্ধি পায় এবং এদিকে যত যাই x এর নেগেটিভ মান বৃদ্ধি পায়, এবং এইরকম একটা জায়গা আমরা জিরো পাই। ঠিক আছে, তো দেখো এখানে আচ্ছা আমাদের অ্যাকচুয়ালি ধরো এখানে রয়েছে x এর মান 2/3 এবং এখানে রয়েছে x এর মান 4। তো দেখো x গ্রেটার দেন 4 মানে আমরা কোন অঞ্চলটাকে বোঝাচ্ছি, মানে এই অংশটুকুকে। আর এক্স লেস দেন 2/3 গ্রেটার দেন 2/3 মানে কোন অংশটাকে বোঝাচ্ছি, এই অংশটাকে। আমাদের কাজ হলো এখানে কমন রিজিয়নটা নেওয়া, মানে এই যে দুটো অসমীকরণ রইল, এই দুটো অসমীকরণের কোন অংশটা দুটোর ক্ষেত্রেই আছে। দেখো আমরা যদি এক্স গ্রেটার দেন 4 এর অঞ্চলটা দেখি, সেটা দেখো এক্স গ্রেটার দেন 2/3 অঞ্চলের মধ্যেও আছে। সেই কারণে আমরা এই যে দুটো কন্ডিশন, এখান থেকে শুধুমাত্র এই কন্ডিশনটা নেব, অর্থাৎ আমরা এখান থেকে নেব এক্স এর মানটা গ্রেটার দেন 4। একইভাবে আমরা এখানেও যদি সংখ্যা রেখাটা টানি, এখানে 0, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ এক্স, এখানে আছে আমাদের 2/3 এবং এখানে আছে 4। তো দেখো এক্স লেস দেন 4 মানে কোন অঞ্চলটাকে বোঝানো হচ্ছে, এই সম্পূর্ণ অংশটাকে। এক্স লেস দেন 2/3 বলতে শুধুমাত্র এই অংশটাকে বোঝানো হচ্ছে। তাহলে আমাদের এখানে কমন রিজিয়ন যদি আমরা বলি, অনলি দেখো এক্স লেস দেন 2/3 এই অংশটাকে বোঝানো হচ্ছে। তাহলে আমাদের এখানেও কাজ হবে কমন রিজিয়ন নেওয়া, সেই কারণে আমরা এখান থেকে পেয়ে যাবো এক্স লেস দেন 2/3। কারণ অ্যাকচুয়ালি এটা কমন রিজিয়নটা কেন নিচ্ছি দেখো, যখন এক্সটা 4-এর থেকে বড় হচ্ছে, এক্স গ্রেটার দেন 4 হচ্ছে, তখন তো এক্স গ্রেটার দেন 2/3 এটা মানে কারণ এর মধ্যেও তো আমাদের এক্স গ্রেটার দেন 2/3 হয়ে যাচ্ছে। এক্সটা যখন 4-এর থেকে বড় হবে, তখন সেটা 2/3 থেকে আপনা আপনি স্যাটিসফাই হবে। সেই কারণে আমরা শুধুমাত্র এই কন্ডিশনটা নিলাম, এই কন্ডিশনটা নিচ্ছি না। আবার দেখো এক্স যখন 2/3 থেকে ছোট হবে, সেটা তো 4-এর থেকে আপনা আপনি ছোট হবে। সেই কারণে আমরা এখানে এই যে এক্স লেস দেন 4 এই কন্ডিশনটা এখানে না নিয়ে শুধুমাত্র এই কন্ডিশনটা নিচ্ছি। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি বলতে হবে, যে অতএব হয় এক্স গ্রেটার দেন 4 অথবা এক্স লেস দেন 2/3 এর জন্য এফ অফ এক্স ক্রমবর্ধমান হবে। এফ অফ এক্স ক্রমবর্ধমান হবে, এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার।
vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।